তুমি বাজার থেকে যতই সুন্দর মাছ কিনে নিয়ে আসো না কেন, যদি মাছের ঝোল খেতে হয় তবে কিন্তু সোনা বন্ধুরা মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যতক্ষণ না ভালো কষবে আর মশলা থেকে দারুণ সেন্ট আসবে ততক্ষণ কিন্তু মশলা কষেই যেতে হবে। আর মশলা যত ভালো কষা হবে মাছের ঝালও কিন্তু দারুণ টেস্টি হবে, একদম মুখে লেগে থাকবে। আমি এই যে দেখো কি মাছ, কাতলা মাছ আছে, এই যে কাতলা মাছ দিয়ে এই যে মশলা কষে নিচ্ছি। গরম মশলা ফোড়ন দিয়েছি, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি। আজকে না কাতলা মাছের ঝোল একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছে করছে, তবে পরিমাণে খুব কম দিয়েছি। আর অবশ্যই কিন্তু আলু দেবো। এই যে দেখো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আমি যখন আলুটা ভেজেছি না তখনই গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। ওই যে একটা এলাচ, আমার এই যে আলু যখন তুলেছি চলে এসছে। আর বাইরে হচ্ছে না মুষলধারা বৃষ্টি, বুঝেছ? জানো তো বন্ধুরা, বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি বাইরে মুষলধারা কি বৃষ্টি হচ্ছে। আরও কি রান্না করেছি জানো, সেগুলো শেয়ার করি। এই যে দেখো কি করেছি, ভেন্ডি দিয়ে মাছের মাথা দিয়ে একদম মাখা মাখা করে অল্প করে একটু তরকারি করেছি। এই ভেন্ডির তরকারিটা না আমার খুব ভালো লাগে খেতে। আর আর কি করেছি জানো, ওই যে দেখো তিনটে বড়া, তবে বড়া তিনটে না আজ করিনি, গতকালের ছিল। এই যে তিনটে বড়া আমি গরম করেছি, কাঁকরোল ভাজা করেছি, পটল ভাজা করেছি, কাঁচা লঙ্কা ভাজা করেছি। ভাজা দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর অবশ্যই এই যে দেখো ভাত করেছি, 1 গামলা ভাত করে আমি এই যে ঢাকা দিয়ে রেখেছি। তবে আমি হাঁড়িতেই রান্না করেছি, হাঁড়িতে রান্না করে আমি এই যে গামলায় ভাতটা বেড়ে নিয়েছি। এই দেখো সোনা বন্ধুরা অবস্থা দেখো, বৃষ্টি হয়েই চলেছে। আর আমার ওই যে বিড়ালটা, আমার ওই যে মন্দিরের সামনে একটা বস্তা পেতে দিই, আসলে মন্দিরের সামনে না ও গিয়ে ঘুমোই, তা ওখানে আমি একটা বস্তা পেতে রাখি। ওই যে ওকে খাবার দিয়েছি, সকালে মাছ সেদ্ধ করে দিয়েছি। আর দেখো কি পরিমাণের বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি বোধহয় না আর যাবে না, বলছো বন্ধুরা। এই যে আমার মশলাটা প্রায় কষে এসছে, সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আর তেলও উপরে ভেসে এসছে। এখন তুমি চাইলে জলও দিয়ে দিতে পারো। আর আলুগুলো তো একদম সুন্দর করে, আলুগুলো এত সুন্দর করে ভেজেছি তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আলুগুলো না ভাজতে ভাজতেই আমার না অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো মশলার ভিতরে দিয়ে না কষলেও চলবে, আমি একদম মশলার ভিতরে কিন্তু জল দিয়ে দেব। তাহলে এইভাবে কিন্তু তোমরাও করে খেতে পারো কাতলা মাছের ঝোল। আমরা অনেক সময় না কাতলা মাছের ঝোলে পেঁয়াজ রসুন খাই না, তবে কি আজকে না একটু দিয়ে দেখলাম, যে সামান্য পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেক কুচি করে দিয়েছি, আর রসুন দিয়েছি 2-3টে কুয়া দিয়েছি। এইভাবে করে আমি মাঝে মধ্যে এইভাবেও করে খাই। আর টমেটো ধনেপাতা থাকলেও দিতে পারো। একদম কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমার এই যে কাতলা মাছের ঝোল। তবে কি একদম মাখা মাখা না করেছি, বেশি একটা ঝোল না ভালো লাগে না, বেশি পাতলা আমার না ঠিক পছন্দ না, বুঝেছো সোনা বন্ধুরা। আর বেশি পাতলা ঝোল না ভালো লাগে না খেতে। এই যে দেখো আমি তো তোমাদের বলে দিলাম কি কি দিয়েছি, কি কি মশলা দিয়েছি, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে, আমার কথাবার্তা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।